মাই ডিয়ার অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে এটি মিশন জব 25 এ 21তম ক্লাস। এটি ইম্পর্টেন্ট কোশ্চেন ইনক্লুড করা হয়েছে। তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে বেনিফিট আছে, বেনিফিট হবে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ফ্লাজেলিন কি? এক ধরনের ব্যাকটেরিয়াল প্রোটিন। অপশন এ। ফ্লাজেলিন ব্যাকটেরিয়াল ফ্লাজেলা তৈরির প্রধান প্রোটিন। এটি ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ, মোটিলিটির জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ফ্লাজেলিন কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ? অপশন এ, ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটির জন্য এটি কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ, ইনেট। আর ফ্লাজেলিন টোল লাইক রিসেপ্টর 5 দ্বারা শনাক্ত হয়। এটি ব্যাকটেরিয়াল সংক্রমণ শনাক্ত করতে সাহায্য করে। নেক্সট, দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন বি, উত্তরপ্রদেশ। এই উদ্যানটি ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় অবস্থিত। রয়্যাল বেঙ্গল টাইগার এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত। দুধওয়া জাতীয় উদ্যান জন্য বিখ্যাত কিসের জন্য? এটি রয়্যাল বেঙ্গল টাইগার জন্য বিখ্যাত। আর এই দুধওয়া জাতীয় উদ্যান ভারতের প্রজেক্ট টাইগার সংরক্ষণের অংশ। এই উদ্যানটি 1970 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। ভারতের মুদ্রায় আরবি লিপি প্রথম প্রচলন করেন কোন সুলতান? অপশন বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ প্রথম রূপার টাকা, স্বর্ণ, দিনার চালু করেন। তিনি দিল্লি সুলতানের প্রতিষ্ঠা করেছিলেন। ইলতুৎমিশ কোন রাজবংশের শাসক ছিলেন? দাস বংশ হবে, গোলাম বংশ বা দাস বংশ বা স্লেভ ডাইনাস্টি। ইলতুৎমিশ দাস বংশের স্লেভ ডাইনাস্টির সেকেন্ড শাসক ছিলেন। দিল্লি প্রথম স্বাধীন সুলতান ছিলেন ইলতুৎমিশ। কোন ভারতীয় রাজাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল? অপশন বি, লক্ষণ সেন। লক্ষণ সেন ছিলেন সেন বংশের রাজা। তিনি সংস্কৃত সাহিত্য ও কাব্য চর্চায় উৎসাহী ছিলেন। লক্ষণ সেন ছিলেন কোন বংশের রাজা ছিলেন? লক্ষণ সেন সেন বংশের রাজা ছিলেন। অপশন বি। সেন বংশ বাংলা ও বিহারে রাজত্ব করেছিল। লক্ষণ সেনের রাজত্বকাল 1200 শতকের শেষ দিকে ছিল। নেক্সট, এশিয়ার বৃহত্তম হ্রদ কোনটি? অপশন এ, কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর আয়তন দিক থেকে বিশ্বের বৃহত্তম বদ্ধ জলাশয়। এটি প্রযুক্তিগতভাবে সাগর হলেও ভূগোলে হ্রদ হিসাবে গণ্য করা হয়। বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? অপশন এ, বৈকাল লেক। বৈকাল হ্রদের গভীরতা 1642 মিটার, যা বিশ্বের গভীরতম। এটি পৃথিবীর 20তম জলের ভান্ডার ধারণ করেছে। নেক্সট, ইংল্যান্ডের কোন শহরকে গার্ডেন অফ ইংল্যান্ড বলা হয়? অপশন বি, কেন্ট।
কেন্ট সুন্দর বাগান, ফলের বাগান ও সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি যুক্তরাজ্যের অন্যতম কৃষি প্রধান এলাকা। কেন্ট শহরটি কোন দেশের অন্তর্গত? যুক্তরাজ্যে, ইউনাইটেড কিংডম। ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? বোম্বে হাই, অপশন এ। বোম্বে হাই মহারাষ্ট্র উপকূলে অবস্থিত একটি সমুদ্র তেল ক্ষেত্র। এটি ভারতের প্রধান অপরিশোধিত তেল উৎপাদনকারী ক্ষেত্র। বোম্বে হাই তেল ক্ষেত্রটি কোন সাগরের উপকূলে অবস্থিত? অপশন বি, আরব সাগর। এটি মহারাষ্ট্রের উপকূল থেকে বোম্বে হাই মহারাষ্ট্রের উপকূল থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সমুদ্রের গভীরতা প্রায় 75 মিটার। নেক্সট কোশ্চেন, তরল অক্সিজেন এর রং কি? লিকুইড অক্সিজেন রং কি? অপশন বি, নীল। তরল অক্সিজেন হালকা নীল বর্ণের হয়। এটি অত্যন্ত ঠান্ডা -123 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল হয়ে যায়। লিকুইড অক্সিজেন প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? অপশন ডি, চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল ইউজ করা হয়। এই লিকুইড অক্সিজেন হাসপাতাল ও মহাকাশ অভিযানে ব্যবহার করা হয়। এতে উচ্চ চাপযুক্ত ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। কোন রাজার উপাধি ছিলেন কবিরাজ? লক্ষণ সেন, অপশন এ। লক্ষণ সেন ছিলেন একজন সেন শাসক, একজন কবি, সংস্কৃত বাংলা সাহিত্যে ছিলেন অবদান রেখেছিলেন। সেন বংশ বাংলায় 11শ শতকে রাজত্ব করেছিল। লক্ষণ সেন জয়দেবের গীতগোবিন্দ ছিলেন পৃষ্ঠপোষক ছিলেন। টিবিয়া কি? টিবিয়া একটি হাড়, হাড়ের নাম টিবিয়া। এটি পায়ের একটি প্রধান ও দীর্ঘতম হাড়। সাধারণত এটি সাইন বোন নামে পরিচিত। সাইন বোন কোনটি বললে কিন্তু তোমরা বলবে টিবিয়া। টিবিয়া হাড়টি কোথায় অবস্থিত? এটি পায়ে অবস্থিত, পায়ে। এটি হাঁটুর নিচে ফিবুলার পাশ থাকে। এটি শরীরের ওজন বহন করতে সাহায্য করে। ইংল্যান্ডের বাগান শহর গার্ডেন সিটি কোনটি বলা হয়? অপশন ডি, লেচওয়ার্থ। এই লেচওয়ার্থ প্রথম পরিকল্পিত গার্ডেন সিটি। এটি এটি ইভেঞ্জার হার্ট এর পরিকল্পনায় তৈরি করা হয়েছিল। ভারতের বৃহত্তম তৈল খনি কোথায় অবস্থিত? মুম্বাই হাই। মুম্বাই হাই ভারতের সমুদ্র উপকূলের বৃহত্তম তেল ক্ষেত্র। এটি 1974 সালে আবিষ্কার হয়েছিল। 1974 সালে। ভারতের প্রাচীনতম তেল খনি কোনটি? ডিগবয়, অপশন এ। ডিগবয় আসামের সবচেয়ে পুরনো তেল খনি। এটি 1901 সালে উৎপাদন শুরু করে। কোন প্রাণীর শ্বসন হার সবচেয়ে কম? স্লথ। স্লথ প্রতি মিনিটে মাত্র 6 বার শ্বাস নেয়। কম বিপাকে ঝাড় থাকার জন্য এটি ধীরগতির হয়। কচ্ছপের শ্বসন হার কম থাকার কারণ কি? অপশন এ, ধীর গতি, স্লো মেটাবলিজম, বিপাক হার। কচ্ছপ ধীরে শ্বাস নেয় এবং দীর্ঘক্ষণ ডুব দিতে পারে। কিছু কচ্ছপ শীতকালে কয়েক মাস নিঃশ্বাস ছাড়াই থাকতে পারে। পরে
বিশ্বের কোথায় প্রথম কাগজের টাকা চালু হয়েছিল? অপশন এ চীনে। প্রথম কাগজের টাকা চীনের তাং বংশ চালু করেছিল মঙ্গোল শাসনামলে, ইয়ান ডাইনেস্টি। এটি জনপ্রিয়তা পায়। আধুনিক কাগজের টাকা প্রথম কোন দেশে চালু হয়েছিল? অপশন এ সুইডেন। ১৬৬১ সালে সুইডেন আধুনিক কাগজের টাকা চালু করেছিল। সুইডেনের স্টকহোলমস ব্যাংকও এটি প্রথম ইস্যু করেছিল। নেক্সট কোশ্চেন, কোন দেশের সরকারি নথি অফিসিয়াল ডকুমেন্টস নাম গ্রে বুক? অপশন এ বেলজিয়ামের সরকার নাম গ্রে বুক। বেলজিয়ামের সরকার তাদের সরকারি নথিকে গ্রে বুক বলে। বিভিন্ন দেশ সরকারি নথির জন্য আলাদা আলাদা নাম ব্যবহার করে, যেমন ব্রিটেনের ব্লু বুক। যুক্তরাজ্যে মানে ইউনাইটেড কিংডম সরকারি নথির নাম কি? অপশন এ ব্লু বুক বা নীল বই। যুক্তরাজ্য সরকারি নথির জন্য ব্লু বুক ব্যবহার করে। এটি সরকারি সিদ্ধান্ত, পরামর্শ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ ১৮৫৭ সালে। এটি ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির মধ্যে একটি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? ১৮১৭ সালে। অপশন এ 1827-এ। ১৮১৭ সালে কলকাতা, ক্যালকাটা, বোম্বে ও মাদ্রাস ইউনিভার্সিটি স্টাবলিশ হয়েছিল। এগুলো ব্রিটিশ ভারতের প্রথম তিনটি ইউনিভার্সিটি। দ্য প্রাইস অফ পাওয়ার বইটি কে লিখেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ সিমুর হার্শ। সিমুর হার্শ ১৯২৩ সালে বই লিখেছিলেন। এর মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতি এবং হেনরি কিসিঞ্জারের ভূমিকা নিয়ে লেখা হয়েছে। বিশ্ব টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের নাম কি? সর্বাধিক রান করেছেন কে? শচীন তেন্ডুলকর। শচীন তেন্ডুলকর ২০০ টেস্ট ম্যাচে ১৫,৯২১ রান করেছেন। তিনি টেস্ট ক্রিকেটে সর্বাধিক ১০০ রান করেছেন। 100 সেঞ্চুরিজ করার রেকর্ড রয়েছে। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড কার আছে? ব্রায়ান লারা। অপশন এ ব্রায়ান লারা ৪০০ মানে নট আউট রান করে বিশ্ব রেকর্ড করেছিলেন। রেকর্ড করেন ২০০৪ সালের ইংল্যান্ডের বিপক্ষে। পাঞ্চেত বাঁধ কোন দুর্গে অবস্থিত? অপশন এ দামোদর। এই বাঁধ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অবস্থিত। এটি দামোদর ভ্যালি মানে ডিভিসি অংশ। পাঞ্চেত বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। এই বাঁধটি ১৯৫৯ সালে চালু হয়েছিল। সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। ভারতে রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়েছে? ১৯০৫-এ। ব্রিটিশ আমলে রেলওয়ে ব্যবস্থাপনা উন্নত করার জন্য গঠিত হয়। রেলওয়ে বোর্ড ভারতের রেল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে থাকে। কোয়েশ্চন নম্বর 40, ভারতের প্রথম রেল লাইন চালু হয় কবে?
1853 সালে। অপশন এ। মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলেছিল। এটি 34 কিমি দীর্ঘ ছিল। ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন কবে চালু হয়েছিল, কোন সালে? 1925 সালে। অপশন এ। 1925 সালে বোম্বে থেকে কুলা পর্যন্ত চালু হয়। এটি ব্রিটিশ সরকারের অধীনে চালু করা হয়েছিল, বোম্বে থেকে কুলা পর্যন্ত। ভারতের প্রথম হাই স্পিড ট্রেন কোনটি? অপশন এ শতাব্দী এক্সপ্রেস। অপশন এ। এই শতাব্দী এক্সপ্রেস 1988 সালে চালু করা হয়। দিল্লি ও ঝাঁসি রুটে প্রথম চালু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, অস্ট্রিয়ার রাজধানী কোনটি? ভিয়েনা। অপশন এ। ভিয়েনা ইউরোপের অন্যতম সাংস্কৃতিক রাজধানী। এটি বিখ্যাত সুরকার মোৎসার্টের শহর। অস্ট্রিয়ার সরকার কি ধরনের সরকার? এটি পার্লামেন্টারি ডেমোক্রাসি সংসদীয় গণতন্ত্র। এটি সংসদীয় গণতন্ত্র। রাষ্ট্রপতি দেশের প্রধান এবং চ্যান্সেলর সরকার প্রধান। কোন প্রাণী ত্বক দ্বারা জল শোষণ করতে পারে? ব্যাঙ বা ফ্রগ। ব্যাঙ ত্বকের মাধ্যমে জল শোষণ করতে পারে। এটি আর্দ্র পরিবেশ চিকিৎসার জন্য সাহায্য করে। কোন প্রাণী ত্বক দিয়ে শ্বাস নিতে পারে? এটি অ্যান্সার হবে ব্যাঙ বা ফ্রগ। ব্যাঙ শ্বাস গ্রহণের জন্য ত্বক ব্যবহার করে থাকে। এটি অ্যাম্ফিবিয়ান প্রাণী বা উভচর প্রাণী। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি? অপশন এ মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা প্রজাতির ব্যাকটেরিয়া, আকার সবচেয়ে ছোট, প্রায় 0.2 মাইক্রোমিটার। এদের কোষ প্রাচীর নেই, যা তাদেরকে অনন্য করে তোলে। যদি প্রশ্ন আসে মাইকোপ্লাজমার ব্যাকটেরিয়ার একটি বৈশিষ্ট্য কি, অ্যান্সার হবে কোষ প্রাচীরহীন, সেল ওয়াল নেই। এর কোষ প্রাচীর নেই এই ব্যাকটেরিয়ার, এই কারণে পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক এদের উপর কার্যকর হয় না। ঋগ্বেদে ঝড়ের দেবতার নাম কি? মরুত। অপশন বি। মরুৎগণ বা মরুৎ দেবতাগণ ঋগ্বেদে ঝড় দেবতা বায়ু দেবতা নামে পরিচিত ছিলেন। তারা ইন্দ্রের সহচর, যুদ্ধের সময় তাকে সহায়তা করতেন। ঋগ্বেদে ইন্দ্রকে কিসের দেবতা বলা হয়? যুদ্ধ, বৃষ্টি, ওয়ার এবং রেন। ইন্দ্র ঋগ্বেদে প্রধান দেবতা এবং যুদ্ধ ও বৃষ্টি দেবতা হিসাবে পূজিত। দেবতাদের রাজা এবং বৃত্ত নামক অসুরকে বধ করে বৃষ্টি আনেন। পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? কে আছেন বর্তমানে? মমতা বন্দ্যোপাধ্যায়। ইনি 2011 সালে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন। তৃণমূল কংগ্রেসের দলের প্রতিষ্ঠাতা। ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকে 50টি এমসিকিউ। তোমাদের অনেক উপকার হবে। যদি নতুন চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে পরবর্তী বিভিন্ন আপের জন্য। তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নানা রকম ম্যাটেরিয়াল দিয়ে তোমাদের হেল্পফুল হবে এই চ্যানেলের মাধ্যমে। তোমরা অনেক অনেক উপকৃত হবে। ফ্রি অফ কস্টে ক্লাসগুলি পাবে বিভিন্ন আপের জন্য।